দেবতার পূজা কেন করব? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমরা দেবতার পূজা করি মানে দেবতার যে দিব্য গুণগুলো আছে সেইগুলো আমাদের চরিত্রে যাতে বাস্তবায়িত হতে পারে, এই জন্য আমরা দেবতার পূজা করি। কি বললাম? আমরা যে দেবতার পূজা করছি, যে দেবীর পূজা করছি, তার যে দিব্য গুণ আছে। দেবতা শব্দটি দিব ধাতু থেকে এসেছে। দিব ধাতুর অর্থ হচ্ছে আলো, লাইট, রশ্মি। তাহলে দিব মানে আলোকিত স্বভাব, প্রভা। দেবতার যে দিব্য গুণ আছে সেইগুলো যেন আমার ভিতরে আসে। এজন্য আমরা বলি দেবম ভূত্বা দেবম যজেত। আগে দেবতা হও। ভালো করে শুনবেন, লক্ষ্য করবেন, যখন কোনো দেবতার পূজা হয়, কোন দেবী দেবতার পূজা, পুরোহিত মশাই যখন পূজা করেন, ওই মূল দেবতার পূজা করার সময় আগে তিনি ধ্যান করেন। প্রত্যেকটা দেবতার এক একটা করে ধ্যান মন্ত্র আছে। হ্যাঁ, যেমন তেমন কিন্তু প্রতিমা বানালে হয় না। আমরা মন মতো দুর্গার প্রতিমা বানাই, 4টা অসুর, 5টা অসুর, কেউ কমলা রং, কেউ গোলাপি রং। এগুলো খেলনা নয়। ধর্ম কোনো ছেলে খেলার বিষয় নয়। কোন দেবতার কেমন শরীরের রং হবে, কয়টা হাত হবে, কোন হাতে কি অস্ত্র থাকবে, কেমন তার মুখ হবে, কেমন চুল হবে, হ্যাঁ, সব মন্ত্রে বলা আছে, ধ্যান মন্ত্র। যেমন কিছুদিন আগে কালী পূজা হলো, তাই না? কালীরও একটা, দক্ষিণা কালী আমরা বেশিরভাগ করি, এই কালীরও একটা ধ্যান মন্ত্র আছে। দেখবেন পূজারী যখন পূজা করে প্রথম ধ্যান মন্ত্র বলে। যেমন কালী, ক্রিং কারালবদনাং ঘোরাং মুক্তকেশং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মণ্ডমালা বিভূষিতাং সদ্যচ্ছিন্ন শিরঃ খড়্গপামাধোদ্ধতরং ভুজং অভয়ং ভরদং চৈব দক্ষিণার্ধাদপানিকং মহামেঘ প্রভাং শ্যামং দধা চৈব দিগম্বরিং কণ্ঠামসক্তমুন্ডালিকলদ্रुढीरचर्चितं कर्णामतं सदनिदशमयुग्म भयानकं घोरदं शङ्करालस्यं पिरन्नोदमयनं कवरङ्करसङ्घातयं खजनमुखं सिंहजगलभ्रक्तधारविस्फुरिताननं घोररावं महारुद्रिंहठानालयमार्गिनीं वालार्कमण्डलाकारलोचनत्रयीतान्वितं दन्तुरां दक्षिणव्याभिमुक्तलं विकदुच्चयं शवरूपमहादेवरितयो वृषणस्थितं शिवभिर्गणराभाभिष्यदुर्दिक्षु समन्वितं महाकालरजसमं विपरीतरदार्दं सूर्यप्रसन्नमदनां स्फेरानं सर्वहं एवं सन्धिं देव कालिं धर्मकामार्थमोक्षदाम्। এই কূর্ম মুদ্রায় ধ্যান করে ধ্যান মন্ত্রটা বলে প্রথম ফুলটা মাথায় দেয়। বিধিতে বলা আছে প্রথম ধ্যান করে ওই ফুলটা আগে নিজের মাথায় দাও, আবার ধ্যান করো। এটার মানে কি? আপনি এতক্ষণ যার ধ্যান করলেন নিজেকে সেই রকম ভাবেন, আপনি নিজে দেবতা হয়েছেন, তারপরে দেবতার পূজা। লক্ষ্মীর পূজা কেন করব? প্রত্যেকটা মেয়ে আমার হিন্দুর, প্রত্যেকটা মা আমার হিন্দুর ঘরে প্রত্যেকেই লক্ষ্মী হবে, এই জন্য লক্ষ্মী পূজা। আমার প্রত্যেকটা মেয়ে যেন লক্ষ্মী হয়, এই জন্য ঘরে ঘরে লক্ষ্মী পূজা করব। সরস্বতী পূজা কেন করব? আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন বিদ্যায় অধিষ্ঠিত হয়, এই জন্য করব। দুর্গা পূজা কেন করব? আমার প্রত্যেকটা মা যেন দশভুজ প্রহরণী ধারী দুর্গ হয়ে ওঠে, এই জন্য দুর্গা। শক্তির পূজা কেন করব? প্রত্যেকের হৃদয় যেন শক্তি প্রতিষ্ঠিত হয়। এগুলো খেলনার বিষয় নয়। ডিজে বাজালাম, আরতি করলাম, গতকালকে বলেছিলাম না, পূজা শেষ আর আরতির যা আমাদের অবস্থা, ওরে বাপ রে বাপ, কোনো হিসাব নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো ভাবনা নাই, যে যেমন পারছে। হ্যাঁ, আরতির নিয়মটা কালকে বলেছিলাম, আপনাদের মনে আছে? আরতি কোথায়, কয়বার, কিভাবে ঘুরাতে হয়? চরণে ঘুরাতে হয় 4 বার। মন দিয়ে শুনুন, চরণে 4, নাভিদেশে 2, মুখমণ্ডলে 3, সর্বাঙ্গে 7। সাধারণ নিয়ম। কি বললাম? চরণে 4, তলদেশে, নাভিমণ্ডলে 2, মুখমণ্ডলে 3, সর্বাঙ্গে 7 বার প্রদক্ষিণ করতে হয়। আরাত্রিকের নিয়ম। কোন দেবতার মন্দির কয়বার ঘুরতে হয় মনে আছে? কালকের বক্তব্য খালি ঘুরছি আর ঘুরছি ঘুরছি। আমি একবার গিয়েছিলাম, বড় একটা শিব মন্দির, বুঝলেন, বাংলাদেশের নাম বলবো না, খুব বড় শিব মন্দির। দেখছি লাইন ধরে সব শিব মন্দির ঘুরছে আর ঘুরছে, পুরোহিতও ঘুরছে সঙ্গে সঙ্গে। যে পুরোহিত এও জানে না, যারা ঘুরছে তারাও জানে না। নিয়ম আছে, মন দিয়ে শুনুন। সূর্যের যদি মন্দির হয়,
সূর্যের মন্দির প্রদক্ষিণ করতে হয় 7 বার, 7 বার যদি সূর্যের মন্দির হয় 7। যদি বিষ্ণু মন্দির হয়, বিষ্ণু কৃষ্ণ ইত্যাদি বিষ্ণু তত্ত্বের, এই মন্দির ঘুরতে হয় 4 বার, 4 বার প্রদক্ষিণ হয় বিষ্ণু মন্দির। ঠিক আছে, সূর্যের কয়বার বললাম? 7 বার। বিষ্ণুর কয়বার হবে? 4 বার। যদি শিবের মন্দির হয় তাহলে অর্ধবার, কয়বার? অর্ধেকবার ঘুরতে হবে। একে বলে অর্ধ চন্দ্রাকৃতির ন্যায়। শিবের মন্দির এইভাবে গোল 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 ঘোরা যাবে না, দোষ হবে, পাপ হবে, সমসূত্র আছে, ওইটা লঙ্ঘন করলে নরক যেতে হয়। আমি বারবার করে এগুলো বলছি। অনেক ধর্মকর্ম করব কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু হবে না। আর সামান্য ধর্ম যদি আমি সঠিক নিয়মে করি তাহলে লাভ হবে। এজন্য আপনারা ধর্ম করবেন জেনে, ভালো করে নিশ্চিত হয়ে। ওই শুনে শুনে একজনও বলছে ওইভাবে না, জেনে। তাহলে শিব মন্দির ঘুরতে হবে অর্ধবার, অর্ধ চন্দ্রাকৃতি। চাঁদ দেখেছেন শিবের মাথায় চাঁদটা? ওই রকম। আর শক্তির মন্দির ঘুরতে হয় 1 বার। কালী মন্দির, দুর্গা মন্দির, শক্তি মন্দির 1 বার প্রদক্ষিণ করতে হয়। ত্রিকোণাকার, ত্রিকোণাকার, ত্রিভুজ এইরকম ত্রিকোণাকার। তাহলে প্রদক্ষিণেরও নিয়ম আছে। আর রাত্রিকের আর কেমন ভাবে খাবেন তারও নিয়ম আছে, কেমন ভাবে দাঁত ঘুরবেন তারও নিয়ম আছে। আমি কি বললাম? সনাতন ধর্মে এমন কোনো বিধিবিধান নাই যেটা অন্যের কাছ থেকে আমাকে শিখতে হবে, সব আমার মধ্যে আছে। কোন দিকে মুখ করে দন্ত ধাবন করতে হয় সেটাও জানেন তো আপনারা? কোন দিকে দাঁত মাজতে হয় জানেন তো? জানেন না? দক্ষিণে পশ্চিমে কুর্যাৎ না চৈব দন্ত ধাবনম, দক্ষিণে পশ্চিমে চৈব না কুর্যাৎ দন্ত ধাবনম, পদ্মপুরাণ। দক্ষিণ আর পশ্চিম দিকে কখনো মুখ করিয়া দন্ত ধাবন করা যায় না। কয়টা দিক আমাদের? 4টে দিক না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তার মধ্যে 2 দিক নিষেধ করে দিয়েছে, দক্ষিণ আর পশ্চিম। দক্ষিণে পশ্চিমে চৈবা না কুর্যাৎ দন্ত ধাবনম। তাহলে দক্ষিণ দিক আর পশ্চিম বাদ দিলে কোন 2টা দিক থাকে? হ্যাঁ, এই 2 দিকে করতে হয়। খাবার সময় শরীরের কয়টা অঙ্গ ভিজাতে হয়? 5টা অঙ্গ। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড 49 অধ্যায়। হস্ত পদ মুখঞ্চৈবা পঞ্চাদ্র ভোজনাঞ্চরে পঞ্চাদ্রকস্ত ভঞ্জানা শতাং দর্শনে জীবতি। বলে 2 হাত ভেজাবে, 2 পা ভেজাবে, মুখমণ্ডল ভেজাবে। এই 5টা জায়গা আর্দ্র মানে ভেজা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীও আছে, ভেজা পায়ে সব সময় খেতে হয়, আর শুকনা পায়ে ঘুমাইতে হয়। ভেজা পায়ে আহার করার সময় পা ভেজা রাখা ভালো, আর ঘুমানোর সময় পা শুকনা রাখতে হয়। ভেজা পায়ে ঘুমালে আয়ু ক্ষয় হয়, আর শুকনা পায়ে খেলেও আয়ু ক্ষয় হয়। আর ভেজা পায়ে যদি খান আয়ু বাড়বে, শুকনা পায়ে যদি ঘুমান আয়ু বাড়বে, নিয়ম আছে। তো এই জন্য ধর্মের বিধিগুলো আমাদের জেনে কর্ম কর্তব্য নির্ণয় করতে হয়, নিজের মন মতো নয়। আমি কি বললাম? এই সনাতন ধর্মে বলছে দেবতার পূজা কেন করব? দিব্য ভাব। মা কালীর মূর্তিটা দেখবেন, এটা কোনো খেলনার মূর্তি নয়, এমনি একটা বানিয়ে দিয়েছে তেমনটা নয়। মা কালী তিনি ত্রিনয়না, তার 3টা চোখ। কেন? মহাপুরুষরা বলছেন 3টা চোখ হলো ত্রিকালের প্রতীক। ত্রিকাল, 3টা কাল আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, অথবা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে মা কালী 3 নয়ন, ত্রিকাল। তিনি অতীতেও ছিলেন, তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। ত্রিনয়না। মা কালীর, দক্ষিণা কালীর কয়টা হাত? 4টা হাত। 4টা হাত কেন? বলে 4 হাত চতুর্দিকের প্রতীক। তিনি পূর্বেও আছেন, তিনি পশ্চিমেও আছেন, তিনি উত্তরেও আছেন, তিনি দক্ষিণেও আছেন। 1 হাতে তার খড়গ আছে না? কোন হাতে খড়গ বলেন? বাম হাতে না ডান হাতে? হ্যাঁ, দেখে দিলে হবে না। বামে না ডানে? কোন হাতে খড়গ? বাম হাত বোঝাব। তাহলে খড়গ আছে। কালীর হাতে খড়গ কেন? পাঠা কাটা খড়গ। এই খড়গের কথা গীতায়ও আছে। বলে গীতার মধ্যে খড়গের কথা আছে? হ্যাঁ, বলির কথা আছে, আছে। গীতার 4র্থ অধ্যায় খুলে দেখেন, ভগবান কৃষ্ণ বলছেন তস্মাৎ হৃদয়স্থম জ্ঞান সম্ভূতম জ্ঞানাসীনাৎ মনঃ ছিদ্বায়নম সংশয়ম যোগমাত্তিষ্ঠ ভারত। 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবান কৃষ্ণ বলছেন, হে অর্জুন, বলি দাও,
কি বলি দেব? তস্মাৎ হৃদস্থম অজ্ঞান সম্ভূতম জ্ঞানাসীনাত্মনঃ। তোমার হৃদয়ে যে অজ্ঞানতা রূপী পশু আছে ওটাকে বলি দিতে হবে। কিসের দ্বারায়? জ্ঞানাসীনম, জ্ঞান রূপ অসি মানে খড়গের দ্বারায়। এই জ্ঞান খড়গের দ্বারায় অজ্ঞানতাকে বলি দেওয়ার কথা ভগবান বলছেন। মা খড়গ ধারণ করে আছেন, ওটা জ্ঞান খড়গ, ওটা বিবেক খড়গ, ওটা চেতনা খড়গ। আমরা বলছি না চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ওই চেতনার প্রতীক খড়গ। এক হাতে খড়গ ধরেছেন, আর এক হাতে অভয় দিচ্ছেন, অভয় মুদ্রা, ভয় নাই। আর এক হাতে বর দিচ্ছেন, বড় মুদ্রা, ভয় নাই। আর এক হাতে কাটামুন্ড আছে না, কাটামুন্ড দিয়ে রক্ত পড়ছে, পড়ছে না? আবার শিয়ালও মাঝে মাঝে একটা শৃগালও থাকে। এটা কি বলে? কাটামুন্ডে অনবরত রক্ত পড়ছে মানে নিরন্তর মৃত্যু হচ্ছে, সংহার হচ্ছে, প্রতিনিয়ত মরণ হচ্ছে অবিচ্ছিন্ন। কাটামুন্ড তার প্রতীক। মা কালী জিহ্বা বের করে আছে, টকটকে লাল জিহ্বা, কিন্তু দাঁতগুলো সব ঝকঝকে সাদা। এটার মানে কি? গীতায় বলছে ত্রিভির গুণময়ী ভাবে এভি মোহিতম জগৎ। জগৎকে আমি 3 প্রকার গুণের দ্বারা মোহিত করে রেখেছি। গীতায় আছে 3 প্রকার গুণ। কি কি? সত্য, রজ, তম। সত্য গুণ হলো ত্যাগ, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা, সংযম, এগুলো সত্যগুণ। এই সত্যগুণের সিম্বল বা প্রতীক হলো সাদা। সত্যগুণের প্রতীক হলো সাদা। দেখেন না পায়রা উড়ায়, বড় বড় সব নেতারা পায়রা ওড়ায়। কি রঙের ওড়ায় দেখেছো কোনোদিন টিভিতে? সাদা। বলে সাদা ওড়ায় কেন? শান্তির প্রতীক। কোথা থেকে পেল এগুলা? সনাতন ধর্ম দর্শন। সত্যগুণ হলো সাদা, সত্যগুণের প্রতীক সাদা। আচ্ছা, এরপরে রজগুণ। রজগুণ মানে ভোগ, নিদ্রা, আলস্য, তন্দ্রা, লালসা। এই রজগুণের প্রতীক হচ্ছে লাল। সত্যগুণের প্রতীক হলো সাদা, রজগুণের প্রতীক হলো লাল। মা কালী কি করেছে? লাল জিহ্বাটা বের করে সাদা দাগ দিয়ে এইভাবে চেপে ধরে আছে। তার মানে মা কালী বলছেন এই লাল জিহ্বা হলো রজগুণ। তোমার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, ভোগ আছে, আলস্য ইত্যাদি যা আছে, এই রজগুণকে তুমি সংযত করো। কিসের দ্বারায়? এই সাদার দ্বারায়, মানে তপস্যার দ্বারায়, ত্যাগের দ্বারায়, সংযমের দ্বারায়, সত্যের দ্বারায়। সাদা দাগ দিয়ে লাল জিহ্বাকে চেপে ধরে আছেন। তার মানে আমাদের ভিতরে ভোগ থাকতেই পারে, কাম কামনা থাকতেই পারে, ওইটাকে কন্ট্রোল করতে হবে, ওটাকে চেপে ধরে থাকতে হবে ত্যাগের দ্বারায়, সংযমের দ্বারায়। সেই প্রতীক হলো মার ওই মুখমণ্ডল। মা কালীর কোমরে হাতের মেখলা দেখেছেন? হাতের মেখলা কেন? হাত হচ্ছে কর্মের প্রতীক, আর জনিদেশ আচ্ছাদিত করে আছেন হস্ত দ্বারা। তার মানে তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম অনুযায়ী তোমার জন্ম হবে। মা কালীর জনিদেশ, যেমন মায়েদের জনিদেশ আচ্ছাদিত থাকে, তেমনি মা কালীর জনিদেশ আচ্ছাদিত আছে হাতের মেখলা দ্বারা, প্রতিবন্ধন। কেন? তুমি যেমন কাজ করবে, হাত হচ্ছে কাজের প্রতীক, তুমি যেমন কাজ করবে সেই কাজ অনুযায়ী তোমার পরবর্তী জায়গায় জন্ম হবে। ইয়াং ইয়াং বাপ স্মারণ ভাবম, গীতার কথা বললাম। তাহলে এই জন্মটা আমি পেয়েছি, এই জন্মের আগেও আমার জন্ম ছিল, এটা হিন্দু বিশ্বাস করে, হিন্দু ফিলোসফি। আবার এই জন্মের পরেও কিছু আছে। যদি বলেন এটার প্রমাণ কি? তাহলে কেউ জন্ম নিয়েই সব লাখ টাকার কম্বলে শুয়ে আছে, জন্ম নিয়েই। টাটা আম্বানির ঘরে জন্ম হয়েছে, কেন হলো? আর কেউ একজন বাচ্চা জন্ম নিয়েই প্যারালাইজড আছে না এরকম? এখন হার্টের ডিজিজ বেশি হয়, হার্ট ফুটা। বাচ্চা জন্ম নিয়ে 11 দিন 12 দিনের বাচ্চা, হার্ট নাকি ফুটা। আচ্ছা কেন হলো? ওই বাচ্চা তো কোনো কাজই করে নাই এখনো, পৃথিবীতে ওর কোনো ফাংশনই হয় নাই, না ভালো করেছে না খারাপ করেছে, কিন্তু জন্ম নিয়েই এত কষ্ট পাচ্ছে, কারণ কি? এর উত্তর অন্য কেউ দিতে পারবে না, এটা হিন্দু দিতে পারবে। হিন্দু বলবে ছন্দোগ্য উপনিষদ, তাতে যাই হারামানিয়া চরণা অভ্যাস হজত্য রামানিয়াম জনি অবদ্রান ব্রাহ্মণ যোনিম্বা ক্ষত্রিয় যোনিম্বা বৈশ্য জনিম্বা যাই হকাপিয় চরণ অভ্যাস হজত্য কপিয়াম জনি অবদ্রান চণ্ডাল যোনিম্বা শুকর জনিম্বা। পূর্ব জন্মে যে যেমন যেমন কর্ম করেছে সেই কর্মের ফল অনুসারে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ চাণ্ডাল, কেউ শুকর।
যেমন যেমন আপনি কর্ম করেছেন সেই কর্ম, কেউ ধনির ঘরে শুচিনাং শ্রীমতাঙ্গে হে জগদ্ভ্রষ্ট বিজায়তে, গীতায় বলা আছে। তো মা কালী কোটিবন্ধন, হাত দিয়ে ঢাকা, তুমি যেমন কাজ করবে তেমন ফল। মায়ের গলায় কিসের মালা? জবা ফুল না পদ্ম ফুল না সোনা? বলো। জবা ফুল, ঠিক আছে জবা ফুল, কিন্তু আরো একটা মালা আছে, সেটা হলো মুন্ডমালা। অন্য কোন দেবীর গলায় কিন্তু এরকম দেখি না। কালীর গলায় মুন্ডমালা, মুন্ড মানে মাথা, তো কয়টা মুন্ড? 50টা মুন্ড তন্ত্রশাস্ত্র অনুসারে। এই মুন্ডগুলো কি বলে? এগুলো অক্ষর ব্রহ্মের প্রতীক। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 50টা বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 50টা। এই মুন্ডমালা হলো অক্ষর ব্রহ্ম, জ্ঞানের প্রতীক। মা মুন্ড ধরে আছেন, মানে জ্ঞানকে ধারণ করে আছেন অক্ষর ব্রহ্ম। অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাবম অধ্যাত্মম উচ্যতে ভূত ভাব উদ্ভবকার বিসর্গ কর্ম সংগীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। দেখেন গীতার সঙ্গে কালী মেলাচ্ছি, বিরোধ আছে? বিরোধ নাই। তাহলে মা কালীর এই যে দেহ অবয়ব, বলে মা কালী কালো কেন? অন্য দেবী সব ফর্সা, মা কালী কালো কেন? না না না, রামকৃষ্ণ পরমহংস বলছেন না না, কালী কালো নয়। বলে কালী কালো নয় কেন? কালী তো কালো দেখা যাচ্ছে। বলে না না, কালী কালো নয় রে। বলে কেন? বলে কালী কালো দেখা যায় দূর বলে। মন দিয়ে শোনো, দূর বলে। বলে কিরকম? দূর থেকে পুকুরের জল দেখবেন, পানা পুকুর, দূর থেকে দেখবেন পুকুরের জল কালো, দূর থেকে। আর কাছে গিয়ে পানাগুলো সরিয়ে দেখো, একদম স্বচ্ছ নির্মল। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মা কালী কালো নয়। কালো দেখিস কেন? তুই কালীর থেকে দূরে আছিস, মায়ের কাছ থেকে আমরা অনেক দূরে, তাই কালী কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। সাধক বলছে কালী কি কালো? কালো নয়, দূর বলে। আমরা ভগবানের কাছ থেকে অনেক দূরে, তাই কৃষ্ণকেও কালো দেখি, কালীকেও কালো দেখি। কাছে যাও, তার জ্যোতিতে, তার আলোয় তিনি জগৎকে আলোকিত করে আছেন। আমরা যত ভগবানের কাছ থেকে দূরে, তিনিও কালো, আমাদের জীবনটাও কালো। আর যত ভগবানের কাছে, তিনিও আলো, আমাদের জীবনটাও আলো।